আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্রোহী কবি কাজী ইসলাম 1921 সালে ওনার এক সৈনিক জীবনের ছবি বরিশালে এক মহিষী নারীকে প্রেরণ করেন এবং ছবির পিছনে উনি লেখেন, বাংলার মহিলা কুলের গৌরব আমার কবি বোন মোতেহারা বানাতেন। আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে এই কবি বোনটাকে। কবি সৈয়দা মোতেহারা বানু ফরিদপুরের গট্টি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 13-14 বছর বয়সে শেরে বাংলা একে ফজলুল হকের ভাগ্নের সাথে বিবাহ হয়। বিদ্রোহী কবি কাজী ইসলাম যখন সৈনিক জীবন শেষ করেন 1920 মার্চে, তখন উনি সাংবাদিকতার জীবন শুরু করেন এবং শেরে বাংলা একে ফজলুল হকের সান্ধ্যকালীন পত্রিকা নবদ্বীপে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জয়েন করেন। এই পত্রিকায় থাকাকালীন সময়ে 1920-এর পূজার সময় উনি শেরে বাংলা একে ফজলুল হকের আমন্ত্রণে কমরেড মুজাফফরের সাথে ওনার বাড়িতে যান বেড়াতে। তখন এই পরিচয় হয় কবি সৈয়দা মোতাহারা বানুর সাথে। ইতিহাসে সর্বপ্রথম মুসলিম বাঙালি মহিলা কবি যার গান রেকর্ড করা হয় তিনি হচ্ছেন এই সৈয়দা মোতাহারা বানু। আপনারা আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে দিব্য প্রকাশ থেকে প্রকাশিত প্রামাণ্য নজরুল এবং প্রামাণ্য নজরুল বইটি পড়তে পারেন। বইটি লিখেছেন অনুপম হায়াত। সেখানে এই সৈয়দা মোতাহারা বানু সম্পর্কে আরো বিস্তারিত পাবেন। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে নজরুল সম্পর্কিত আরো অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। নজরুল সম্পর্কিত যে ভিডিওগুলো করতেছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা এবং পৌঁছালে কেমন লাগছে সে বিষয়ে মন্তব্য আশা করছি এবং ভালো খারাপ সেই বিচারটা আপনারা করবেন এবং কোন বিষয়টা আপনার নজরুল সম্পর্কে জানতে চান সেটাও আপনার মন্তব্যে জানতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।